আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিককে হত্যা চেষ্টা সহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে সাভার ও আশুলিয়া সাংবাদিকরা। শনিবার সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে এই মানববন্ধন হয়। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় ৭১ টিভির সাংবাদিক অনিকের উপর হামলা করা হয়। পরে আহত অবস্থায় তাকে অপহরণ চেষ্টাও করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা ২ জনকে আটক করে পুলিশে দেয় ও তাকে উদ্ধার করে। মানববন্ধনে ওই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও সঠিক তদন্তের দাবি জানানো হয়। এ সময় আশুলিয়া থানার ওসি আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। আর যদি কোনো গণমাধ্যম কর্মীর উপরে অন্যায়ভাবে হামলা মামলা এমনকি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে এই সাংবাদিক সমাজ সারা বাংলাদেশে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তুলবে। ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সে পরিচয় দেওয়ার পরও কিন্তু তাকে বারবার তাকে আঘাত করা হয়েছে এবং তাকে একবার যদি সাভার পল্লী বিদ্যুৎ, সে পল্লী বিদ্যুতে আঘাত করার পর আবার দ্বিতীয়বার তাকে বাইপাইলে এসে তাকে আঘাত করা হয়েছে। তো আসলে এই বিষয়টি সে সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরেও কিন্তু তাকে বলা হয়েছে যে আসলে সংবাদকর্মীরা কিছুই না, মানে সেটি তুচ্ছতাচ্ছিল্যভাবে তাকে সেটি বলা হয়েছে। আসলে এই বিষয়গুলো খুবই দুঃখজনক। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে মব, সে মব কিন্তু আজকে সেই সংবাদকর্মীদের উপরেও কিন্তু সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা আক্রান্ত হচ্ছে মব দ্বারা। আমরা সাংবাদিক সমাজের সবচেয়ে অবহেলিত সাংবাদিক, কেননা যদি তাই না হবে আজকে আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একজন কর্মী। আমরা যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের কর্মী হই, সরকারি বা আমাদের কতটুকু সাহায্য করে, প্রশাসনই বা আমাদের কতটুকু সাহায্য করে। হামলা হয়েছে প্রায় ৪-৫ দিন হয়ে গেছে। গতকাল পর্যন্ত মামলার যে তদন্তকারী কর্মকর্তা, উনি নাকি আসামিই চিনে না। এখন পর্যন্ত আসামি যে ১ নম্বর আসামি মামলার, যে আসামিকেই চিনে না। উনি কি করে এত পর্যন্ত এতদিন কি করছে? ৪-৫ দিনে আসামিকেই চিনতে পারলো না উনি। আমাদেরকে টার্গেট করা হচ্ছে। আমি এই খবর পাচ্ছি, হাস্যরস। আমাদেরও তো সোর্স রয়েছে, এই সোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি আমাদেরকে আওয়ামীপন্থী বানানোর চেষ্টা হচ্ছে। আরে বেটা, তোমরা জেনে রাখো, আমি ফ্যাসিস্টদের বিরুদ্ধে যতবার কলম ধরেছি, তোমরা এতবার চিন্তাও করো নাই। আইনের সুশাসন ব্যবস্থা করতে হলে অবশ্যই জনগণের পাশাপাশি জাতির যে বিবেক রয়েছে, আমাদের সমাজের যে চতুর্থ স্তম্ভ আমরা যারা সাংবাদিক রয়েছি, তাদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে। দমন নিপীড়ন করে কখনোই সাংবাদিকের কলম বন্ধ করা যাবে না। আমি যখন এই ঘটনার সংবাদ পেয়েছি, সাথে সাথে আমি সাংবাদিকের উপর হামলা, মানে আমাদের একটা বিশেষ সংস্থার উপর হামলা, একটা বিশেষ জায়গার উপর হামলা, এই জন্য সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি ওখানে আমার ফোর্স পাঠিয়েছিলাম এবং সাদা পোশাকে আমাদের অফিসার ছিল। যে ক্রিমিনালরা সাংবাদিকের উপর হামলা করেছে, আমরা সাথে সাথে 2 জনকে স্থানীয় লোকের সহায়তায়, সাংবাদিকদের সহায়তায় 2 জন ক্রিমিনালকে ধরতে পেরেছি। একজন এখনো পলাতক আছে, আমরা অচিরেই তাদেরকে ধরে ফেলবো।